আপনারা জানেন শাকসুর ইলেকশন আজকে নির্ধারিত হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের সকল প্রিপারেশন হয়ে গিয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নর্মাল ছিল। তারপরেও তিনজন ছাত্র এসে একটা রিট পিটিশন ফাইল করেছে। তারা বলতে চায় এই ইলেকশন এখন হলে জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে। আমরা বুঝতে পারছি যে একটি শ্রেণী বা একটি রাজনৈতিক দলের বা উস্কানিতে ওনারা এটা করেছেন, রিট পিটিশনটা ফাইল করেছেন, কারণ তারা ভয় পাচ্ছেন যে আসলেই এই নির্বাচনের ফলে প্রভাব জাতীয় নির্বাচনে পড়তে পারে। যেহেতু আগে 5টা ইউনিভার্সিটির ইলেকশনে এই রকম একটা রেজাল্ট এসেছে এবং একটি নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি পরাজয় বরণ করেছে, সেই কারণে ওনারা এই ইলেকশনটা হতে দিতে চান না। রাষ্ট্রপক্ষের বিজ্ঞ অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মূলত পিটিশনারকে সাপোর্ট করেই আর্গুমেন্ট করেছেন। উনি বলেছেন যে একবার ইলেকশন বন্ধ করে আবার ইলেকশন চালু করার কারণটা হচ্ছে ছাত্ররা আন্দোলন করেছিল, ওই চাপে পড়ে ওনারা ইলেকশনটা চালু করেছে। সুতরাং এখন আদালত যদি কোনো অর্ডার দেন, যদি কোনো স্টে দেন, ওনাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা ইউনিভার্সিটির পক্ষে, রেজিস্ট্রারের পক্ষে দাঁড়িয়ে এটার প্রতিবাদ করেছি এই বলে যে ইলেকশন কমিশন কনস্টিটিউশনের আর্টিকেল 118 অনুযায়ী স্বাধীন। উনি যতক্ষণ পর্যন্ত সংবিধানের কোনো ধারা অনুচ্ছেদ বা কোনো আইনের কোনো ধারা ভঙ্গ না করবে ততক্ষণ ওনার অর্ডার চ্যালেঞ্জ করার কোনো যৌক্তিকতা নেই। সুতরাং এই রিট পিটিশনটা মেনটেনেবল না এবং রিট পিটিশনারদের অ্যাগ্রিভ হওয়ার কোনো কারণ নেই। যেখানে 10,000 ভোটার ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, যেখানে 169 জন ক্যান্ডিডেট ইলেকশন করতে চাচ্ছে, সেখানে 3 জন বা ছাত্রের আবেদনে এই ইলেকশন বন্ধ হওয়া উচিত না। তবুও আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগ ইলেকশন স্টে করেছেন। আমরা গতকাল গিয়েছিলাম, একটা সিএমপি ফাইল করেছি। অনারেবল চেম্বার কোর্টে সিএমপিটা মুভ করতে চেয়েছিলাম। ওনারা বলেছেন যে সার্টিফাইড কপি নিয়ে রেগুলার সিপি ফাইল করতে, তারপরে ওনারা বিবেচনা করবেন কি অর্ডার দেওয়া যায়। আজকে যদি ইলেকশন না হয় তাহলে আমরা সিপি ফাইল করে যদি হাইকোর্টের অর্ডার সেটিসফাইড হয় তাহলে বিশ্ববিদ্যালয় যে কোনো দিন নির্বাচনের দিন ফিক্স করে নির্বাচন করতে পারবে না। শিডিউল দেওয়ার দরকার নেই, শিডিউলটা অ্যামেন্ড করে শুধু একটা ডেট ফিক্স করবে, ভোট গ্রহণের দিনটা, কারণ এর আগে সমস্ত ফর্মালিটিস শেষ হয়ে গেছে একটা ইলেকশন শিডিউলে। সেটা যদি চেম্বার কোর্ট বা অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টের অর্ডার কালকে সেটিসফাইড করে বা পরশু সেটিসফাইড করে তাহলে তার 2 দিন পরেও ইলেকশন হতে পারে। আর যদি সেটিসফাইড না করে তাহলে হাইকোর্টের অর্ডার অনুযায়ী চলতে হবে।